হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে এখন নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি, যেটা প্রত্যেক ঘরের মানুষ পছন্দ করে। সেটা হলো নান রুটি রেসিপি। তো নান রুটি কীভাবে বানাতে হয় আমি আজকে দেখাবো। দেখুন, আমি নান রুটিটা কত তুলতুলে হয়েছে এবং মসৃণ হয়েছে, আর এবং কি প্রত্যেকটা রুটি খুব সুন্দর করে ফুলেছে। তো চলুন প্রণালীতে চলে যাই। যেহেতু আমার বাসায় মেহমান আছে, তো আমাকে 2 কেজির উপরে ময়দা নিয়ে আমি এই তন্দুর রুটিটা তৈরি করেছি। তো আমি এর মধ্যে ইস্ট দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো, আর দিয়ে দিব একটু লবণ, সেটাও আপনার পরিমাণ মতো আপনি দিবেন। তারপরে আমি এগুলোকে সুন্দর করে মেখে নিব, একদম ভালো করে মেখে নিব। তো আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা ডিম দিয়ে দিলাম। আপনার ইচ্ছা মতো আপনি ডিম দিয়ে দিবেন। তো আমি একটাই দিয়েছি, ডিম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ডিমটা। আপনি ডিমটা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এই অবস্থাতে আপনি একটু গুঁড়ো দুধে দিতে পারেন। তো আমি তেলটা দিয়ে নিয়েছি, তেলটা দিয়ে আমি একটু ভালো করেই মেখে নিব। আপনার ইচ্ছে করলে তেল আরও কম দিতে পারেন, তা কোনো সমস্যা নাই। তবে তেলটা দিতেই হবে, তেলটা দিলেই আপনার রুটিটা সফট হবে। আর আমি একটু লিকুইড দুধ দিয়েছি। দিয়ে ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি। এখন আমি একটু অল্প পানি দিয়ে নিলাম। পানিটা দিয়ে তারপরে আমি সুন্দর করে এটা গুলিয়ে নিব। আপনার ইচ্ছা করলে পুরোটাই দুধ দিয়ে গুলতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছের উপর নির্ভরশীল। আমি কিন্তু আটাটাকে অতটা শক্ত অথবা নরম এরকম করবো না, আমি মধ্যম আকৃতির রাখবো, এটা মধ্যম অবস্থা রাখবো, যেন তুলে একটা রুটি আমি তৈরি করতে পারি, এরকম পজিশন আমি রাখবো। তো আমি এখন একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি, এটাও আগে দিয়ে দিবেন আপনারা সেগুলো। আর আমি এখন পাউডারের যে লিকুইড দুধ দিয়েছি আগে, তো এখন আমি একটু গুঁড়ো দুধ দিয়ে নিব, যে দিয়ে মেখে নিয়েছি। এখন আমি ভালো করে ঢেকে দিলাম। তো আমি ঢেকে প্রায় 1.5 ঘন্টা রেখেছিলাম। তো এখন আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, এটা মাখতে মাখতে এক সময় সফট একটা ডো তৈরি হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে মেখে মেখে আমি ডোগুলো এরকম তৈরি করে নিয়েছি, অল্প অল্প করে। তো আমি একটু ময়দা নিয়ে নিয়েছি সাথে, এরকম করে আমি সবগুলোকে এইভাবে করে নিয়েছি। তো আমি রুটি বানিয়ে নিব এখন। তো আমার রুটি কোনো সময় গোল হয় না, তো চেষ্টা করি যে না, গোল রুটি বানানোর। তো যে বানিয়ে নিচ্ছি, আমি একটা বানিয়েছি। আমি কখনোই অতটা গোল রুটি করতে পারি না, তবে চেষ্টা করি যে গোল হওয়ার জন্য, কারণ আমার রুটি ঘুরে না, এজন্য গোল হয় না। আর ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক কিছু। তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করেন। আর আমরা তো আপনাদেরই পরিবার, আপনারা না থাকলে তো আমার একদম আমার এই কষ্ট বৃথা। আপনারা দেখেন দেখি আজকে আমার
কষ্ট করতেও ভালো লাগে যে না আমার ভিউয়ার্স তো দেখেই, এই জন্য আমি একটু কষ্ট করলে আমার কষ্ট লাগে না। তো ভিউয়ার্স প্লিজ আমার পাশে থাকুন। এখন আমি রুটিটা দিয়ে দিয়েছি। তো যেহেতু প্রথম রুটি, তাওয়াটা এই জন্য একটু সময় লাগে, প্রথম রুটিটা হতে একটু সময় লাগে। তো আমি উল্টে নিয়েছি। দেখুন আমার রুটিটা কিন্তু সুন্দর হচ্ছে। আমার রুটিটা দেখুন ফুলে উঠছে। তো প্রথম রুটি এরকম ফুলতে চায় না, পরেরগুলো ভালো করে ফুলে, এটা আপনারা জানেন যারা রুটি শেখেন। যারা নতুন আছেন তারা জেনে নিন যে দেখুন রুটিটা কত সুন্দর হয়েছে। আমার রুটিটা হয়ে গেছে। তো আমি আরেকটা রুটি চেকে দেখিয়ে দিচ্ছি। এই যে আবার উল্টিয়ে নিলাম। প্লিজ ভিউয়ার কিছু মনে করবেন না, আমার রুটিগুলো গোল হয় না। আমি কখনো গোল রুটি বানাতে পারি না। খুব কম রুটি আমি গোল করতে পেরেছি। তো তারপরেও চেষ্টা করলাম যে না আমার ভিউয়ার্সের সাথে আমার নান রুটিটা শেয়ার করা উচিত। তো আমার রুটিটা দেখুন কতটা ফুলে উঠেছে। এভাবে চেপে চেপে করে নেবেন, তাহলে আপনার রুটিগুলো ফুলবে। তো দেখুন আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি। আর সাথে আমি আপনারাও এগুলো যদি রুটিগুলো এভাবে বানান তাহলে দেখবেন যে না খুব সহজে ঘরে নান রুটি বানানো যায়। তো আমি একটা রুটি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে এবং ভিতরে কতটা নরম হয়েছে, এবং প্রত্যেকটা রুটি কিন্তু আমার ফুলেছে খুব সুন্দর করে। এই যে দেখুন কতটা সফট, আর খেতে খুবই সুস্বাদু হয়েছে। এই যে আমি ভেঙে দেখিয়েছি, দেখুন ভিতরে। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।